দেখো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তপতি পাবলিকেশন থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বইটি বেরিয়েছে। তোমরা এই বইটির কথা বেশ কিছুদিন যাবত আমাকে এসএমএস করেছিলে যে তপতি পাবলিকেশন থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে বইটি বেরিয়েছে সেটির একটা রিভিউ আনার জন্য। তো ফাইনালি বইটি আজকে হাতে পেয়েছি এবং তোমাদের সাথে আজকে এই বইটি নিয়ে আলোচনা করব। এবং এই যে তোমরা ৭৬টা প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ, প্রায় প্রত্যেকটি সেট তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তোমরা ইতিমধ্যে অনেকেই ফর্ম ফিল আপ অলরেডি করেছো, যারা করনি তারা শীঘ্রই করে নিও, কারণ সার্ভারটা কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে সকলেই ফর্ম ফিল আপটা করে নিও। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তো সেক্ষেত্রে আমি বলবো আমার এই চ্যানেলে মার্কেটে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বই বেরিয়েছে প্রায় প্রত্যেকটিরই কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে, চ্যানেলে ভিজিট করে আলাদা কিন্তু তোমরা ফোল্ডার দেখতে পারবে। যে প্লে লিস্ট অপশনে যদি যাও, সেখানে একটা ফোল্ডার দেখতে পারবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। সেখানে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে এবং তোমাদের সাথে আমি কিছু থাম্বনেল দেখাচ্ছি, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আসা যাক এই বইটি নিয়ে। তো এই বইটি দেখো, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন নিউ সিলেবাস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ৭৬টা প্র্যাকটিস সেট রয়েছে। নম্বর বিভাজনের কথা যদি প্রথমে বলি, তাহলে দেখবে যে গ্রুপ ডি এবং গ্রুপ সির যেটা হচ্ছে সিলেবাস এবং নম্বর বিভাজন যেটা রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 এবং অ্যারিথমেটিক থাকবে 15। ইংলিশটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে থাকবে না। এবং গ্রুপ সির জন্য জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 এবং অ্যারিথমেটিক থেকে 15। এই গেল তোমাদের নম্বর বিভাজন। এই ফ্রন্ট পেজটা তোমরা বেশ কালারফুল দেখতে পাবে। এবং বইটির যেটা থিকনেস যদি দেখাই, থিকনেসটা দেখো একটা পাতলা কিন্তু বই। ৭৬টা প্র্যাকটিস সেট থাকা সত্ত্বেও কিন্তু এর থিকনেসটা কিন্তু খুব একটা মোটা নয়। এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, তাহলে দেখবে যে তপতি পাবলিকেশন থেকে অলরেডি যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো দেখবে, চ্যানেলে ভিজিট করো, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। বইটির এমআরপি নিয়ে যদি কথা বলি, তাহলে বইটির এমআরপি দেখতে পাবে তোমরা 400 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও, সেক্ষেত্রে অনলাইনের পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু পেয়ে যেতে পারো। তাহলে দেরি না করে তোমরা অর্ডারটা করে নিও। তো বইটির এখন সূচিপত্রতে ধীরে ধীরে আসছি। তো দেখো প্রত্যেকটি পেজ কিন্তু বেশ কালারফুল তোমরা এখানে দেখতে পাবে। প্রথম প্রকাশ 2025 বইটির রয়েছে এবং দাম যেটা আমি বললাম সেটা তো 400 টাকা, সেটা আমি মেনশন করলাম। এবং দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডির গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দিয়েছে তারা। সূচিপত্রতে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো কিন্তু পার্টে বিভক্ত করা হয়েছে। তো তার আগে ভেতর ঢোকার আগে আমি তোমাদের জানাতে চাই যে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু আমি রিভিউ নিয়ে আসি। তো সেক্ষেত্রে সকলে একটু সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। দেখো সূচিপত্রতে গ্রুপ সি এখানে তোমরা প্র্যাকটিস সেট দেখতে পাবে। গ্রুপ সির জন্য তোমরা 35টা সেট দেখতে পাবে প্র্যাকটিস সেট, এবং গ্রুপ ডির জন্য বাকি সেট দেখতে পাবে। শেষে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দেখতে পাবো এবং লাস্টের দিকে কিছু ওএমআর শিট রয়েছে যেটা তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে প্র্যাকটিস সেটের সাথে সাথে। তো প্রথমে যেটা সেট নাম্বার 1 দেখো, পূর্ণমান 60-এ পরীক্ষা হবে। তো প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কী প্রশ্ন রয়েছে দেখো, সম্প্রতি প্রয়াত অমিয় কুমার বাগচি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন রয়েছে অর্থনীতিবিদ, বি নাম্বার রাজনীতিবিদ, সি নাম্বার সাংবাদিক, ডি নাম্বার রয়েছে অভিনেতা। তো এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর রয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে 15টা প্রশ্ন এবং অ্যারিথমেটিক থেকে 15টা প্রশ্ন।
এবং অ্যান্সার কির কথা যদি বলি তাহলে পরপর তোমরা এখানে অ্যান্সার কিগুলো দেখতে পাবে এবং যেটা হচ্ছে ম্যাথের যে সমস্ত সলিউশন সেই সলিউশনটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অন্যান্য সাবজেক্টের যেটা সলিউশন সেই সলিউশনটা তোমরা এখানে পাবে না, শুধুমাত্র অ্যারিথমেটিকের যে সলিউশনটা সেটাই কিন্তু এই বইটিতে রয়েছে। তো প্র্যাকটিস সেট 2 নাম্বার দেখো, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, জেনারেল ইংলিশ, এইভাবে তোমরা পার্ট পার্ট কিন্তু দেখতে পাবে। তো আমার মনে হয় যে এখানে যদি মিক্স আকারে প্রশ্নগুলো যদি দেওয়া যেত তো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটাই সুবিধা হতো, কারণ তোমরা এক্সাম হলে কিন্তু সেই মিক্স কোশ্চেনগুলোই দেখতে পাবে। তো সেক্ষেত্রে মিক্স কোশ্চেন যদি প্রথম থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হবে আমার মনে হয়। দেখো অ্যান্সার কি এখানে তোমরা পরপর দেখতে পাবে এবং ম্যাথের যেটা সলিউশন সেটা এখানে রয়েছে। 3 নম্বর প্র্যাকটিস সেট দেখো, তো জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন তোমাদের দেখাই কেমনটা রয়েছে। তো প্রথম প্রশ্নটা রয়েছে যে ভারতের প্রথম উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতির নাম কি? এ নাম্বার রয়েছে দ্রৌপদী মুর্মু, বি নাম্বার বিশ্বেশ্বর টুডু, সি নাম্বার যশবন্ত সিং ভাভর, ডি নাম্বার সুদর্শন ভগত। 2 নম্বরটা দেখো, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর নেই? অপশন রয়েছে নতুন দিল্লি, দমন ও দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ডি নাম্বার পুদুচেরি। তোমাদের যদি জানা থাকে কোশ্চেনটার অ্যান্সার তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখো পরের প্রশ্নটা রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উল্লেখ আছে কতগুলি? মৌলিক অধিকারের উল্লেখ আছে কতগুলি? অপশন রয়েছে 7, 8, 5 এবং হচ্ছে 6। সুভাষচন্দ্র বোস কোন সালে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে? 23শে ডিসেম্বর 1934, 12ই আগস্ট 1934, 21শে অক্টোবর 1943, 16ই জানুয়ারি 1939। স্বাধীন আন্দোলনের সময় কে নির্বাচিত হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। তোমাদের যেটা ঠিক মনে হবে একটু কমেন্টের মাধ্যমে জানিও। এগুলো হচ্ছে জিকের প্রশ্ন তোমরা দেখতে পাবে। প্র্যাকটিস সেট 4, প্র্যাকটিস সেট 5, এরকম করে কিন্তু তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখতে পাবে। এখন গ্রুপ ডির জন্য কিছু প্র্যাকটিস সেট তোমাদের দেখাই যে গ্রুপ ডির কি প্রশ্ন রয়েছে বা কেমন প্যাটার্নের রয়েছে সেগুলো একটু আন্দাজ করে নাও। দেখো এখান থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি প্র্যাকটিস সেট, 45 নম্বরের পরীক্ষা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 থাকবে। তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ICC T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জন করলো কোন দেশ? তো এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু আমি দেখলাম প্রায় প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারো, কারণ এই বইটি রিসেন্ট কিছুদিন আগে কিন্তু পাবলিশড হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টগুলো রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিও একটু। জেনারেল নলেজ, তারপরে রয়েছে অ্যারিথমেটিক। তো ইংলিশটা থাকবে না, তো ইংলিশটা এখানে নেই। তো অ্যান্সার কি যেমনটা তোমরা প্রথমে দেখেছিলে ঠিক একইভাবে অ্যান্সারগুলো রয়েছে এবং যেটা হচ্ছে অ্যারিথমেটিকের যেটা সলিউশন সেই সলিউশনগুলো তোমরা এখানে দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন অসীম কুমার ঘোষ? এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অপশন রয়েছে কেরালা, বি নাম্বার মিজোরাম, সি নাম্বার মণিপুর, হরিয়ানা। 78 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হলো কোথায়? অপশন রয়েছে লন্ডন, জেনেভা, দুবাই, প্যারিসে। তো তোমরা জানিও। জেনারেল নলেজ থেকে প্রশ্ন দেখো কিছুটা। এই গেল মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট। তোমরা ভিন্ন ভিন্ন প্র্যাকটিস সেট অনেক সময় চেয়ে থাকো, যে অনেক সময় তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে গ্রুপ সির জন্য কি প্র্যাকটিস সেট নেব বা গ্রুপ ডির জন্য কি প্র্যাকটিস সেট নেব। তো এই বইটিতে কিন্তু দুটো ভাগেই ভাগ করে দিয়েছে, তো এটি একটা প্লাস পয়েন্ট বইটির বলা চলে। তো শেষের দিকে যেটা আমি ওএমআর বলেছিলাম তোমাদের, তার আগে যেটা হচ্ছে গ্রুপ সির 2017 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, 2017 সালের এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, উত্তর এখানে দেখতে পাবে এবং গণিতের সমাধান যেমনটা আমরা
প্রথমের দিকে লক্ষ্য করেছিলাম ঠিক একই কিন্তু এখানে গণিতের সমাধানটা শুধু দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রুপ ডি 2012 সালের প্রশ্নপত্র এবং শেষের দিকে আমরা কিছু এই ওএমআর শিট পাবো। এই শেষের দিকে কিছু ওএমআর শিট রয়েছে, এগুলো প্র্যাকটিস করার জন্য। টোটাল 9টা ওএমআর শিট রয়েছে এবং 368টা টোটাল এই বইটির পেজ। এই গেল বইটির থিকনেস। তাহলে তোমরা বুঝতে পেরেছো। আশা রাখি এই বইটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, বা কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দিব। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের যারা বন্ধু রয়েছে যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু এই ভিডিওটা শেয়ার করে দিও এবং তার সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিও।